হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের এই ভিডিওতে আমরা কোষে দেখি ২.৩ পুরো কমপ্লিট করব এবং এই ভিডিওতে আমরা টোটাল ৫ টি অঙ্কের সমাধান করব। ১০ এর দাগ থেকে শুরু করব। ১০, ১১, ১২, ১৩, ১৪ এই ৫ টি অঙ্কের সমাধান ডিটেইলসে স্টেপ বাই স্টেপ থাকবে এবং আমরা আগের দিন কি করেছি ৯ এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। যদি আগের ভিডিও না দেখে থাকো চ্যানেলে ভিজিট করো, দেখো প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে। প্লেলিস্ট ক্রিয়েট করা আছে স্পেশাল করে ক্লাস 7 এর। তো সেখানে গেলে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো বেশি দেরি না করে শুরু করছি ১০ এর দাগ থেকে এবং ধীরে, ধীরে সমস্ত অঙ্কগুলোই কভার করছি এবং পরের দিন আমরা অধ্যায় ৩ শুরু করব। ১০ এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, যে এবিসি ত্রিভুজের ৩ টি কোণের সমষ্টি বলেছে ১৮০ ডিগ্রি। ঠিক আছে? এবার বিএসি কোণ, এবিসি কোণ এবং এসিবি কোণের অনুপাত বলা আছে ৩:৫:১০। ঠিক আছে? এবার আমাদের কি বের করতে হবে? না, প্রথমে আমাদের এই ৩ টি কোণের মানটা আমাদের বের করতে হবে, তাই তো? এবার তারপরে বলেছে যদি বিএসি কোণের মান ১০ ডিগ্রি কম হয়, ঠিক আছে? মানে যে মানটা বেরিয়েছে সেখান থেকে যদি ১০ ডিগ্রি কম হয় আর এবিসি কোণের মান যদি ১০ ডিগ্রি বেশি হয়, তাহলে ৩ টি কোণের মানে এই যে ৩ টি কোণের এখন নতুন যে মানটা বের হলো, তো তাদের অনুপাতটা আমাদের হিসাব করে লিখতে হবে। ঠিক আছে? তো চলো এটা করে দেখি। তো দেখো, যে এবিসি ত্রিভুজের ত্রিভুজের ৩টি কোণের ৩টি কোণের সমষ্টি, ঠিক আছে? সমষ্টি সমান কত বলা আছে? ১৮০ ডিগ্রি, তাই তো? বেশ, এবার আমি একটা ছবি এঁকে নিই একটু আগে। ধরলাম এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? যার এ, বি, সি, এবার এই ৩টি কোণ তৈরি হচ্ছে এখানে। বেশ, এবার ৩টি কোণের মান আমাদের বের করতে হবে। আর এই ৩টি কোণের সমষ্টি বলে দেওয়া আছে ১৮০ ডিগ্রি। ঠিক আছে? ক্লিয়ার? বেশ, এবার এখানে কি বলা আছে যে কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি, এদের অনুপাত কত বলা আছে? ৩:৫:১০। ঠিক আছে? এটা কিন্তু বলা আছে। ক্লিয়ার? তাহলে আমাদের নরমালি যেমনভাবে করি আমরা, যে কোণ বিএসি এর আনুপাতিক ভাগহার বের করব। আনুপাতিক ভাগহার, ঠিক আছে? সেম একইভাবেই হবে, কোনো চাপ নেই। ঠিক আছে? তো বিএসসি এর আনুপাতিক ভাগহার কি হবে? 3/10 আর 5 15, 16, 17, 18। ঠিক আছে? 3/18 বেরিয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার? বেশ, একইভাবে আমরা কি করব না, কোণ এ বি সি এর আনুপাতিক আনুপাতিক ভাগহার বের করব। ঠিক আছে? সমান কত বেরোবে? 5/18 হবে, তাই তো? বেশ, এভাবে আমরা লাস্ট একটা বের করবো, অর্থাৎ কি হবে? এই এ সি বি মানে সি কোণ, সি কোণ এর আনুপাতিক আনুপাতিক ভাগহার, তাই তো? আনুপাতিক ভাগহার সমান কত হবে? 10/18। ক্লিয়ার এত দূর পর্যন্ত? বেশ, এবার আমাদের কি করতে হবে, যে ৩টি কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি বলে দেয়, তো এখান থেকে আমরা প্রত্যেকটা কোণের মান বের করতে পারবো, কারণ আমরা তো আনুপাতিক ভাগহার বের করে নিয়েছি। বেশ, এবার এখান থেকে আমরা ওই কাজটাই করব। অতএব কোণ বিএসি সমান কত হবে? 3/18 আনুপাতিক ভাগহার ইন্টু সমষ্টি মানে ১৮০ সমান কত হবে? 18 একে মানে 10, 18 10 180, এবার 3 × 10 30, 30 ডিগ্রি। ক্লিয়ার? সেম একইভাবে আমরা তো এখানে বিএসির মান বের করলাম। এবার অতএব কোণ এবিসি এই মানটা বের করব। এর আনুপাতিক ভাগহার 5/18 ইন্টু 180 সমষ্টি, যেটা কাটাকাটি করলে এটা 10 হবে। এটা সমান আমরা কি লিখব? 5 × 10 = 50 ডিগ্রি। সেম একইভাবেই কোণ এসিবি সমান আমরা কি লিখব? 10/18 এর হচ্ছে আনুপাতিক ভাগহার ইন্টু সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 3টি কোণের কাটাকাটি করব, 10 আসবে উপরে, 10 10 এ গুণ করলে 100 ডিগ্রি। ঠিক আছে? তো কোণ বিএসি এর মান বের হলো 30 ডিগ্রি, কোণ এবিসি এর মান বের হলো 50 ডিগ্রি এবং কোণ এসিবি এর মান বের হলো 100 ডিগ্রি। ক্লিয়ার? বেশ, খুব ভালো কথা। এবার আমাদের কি বলেছে দেখে নাও অঙ্কটা আরেকবার। যে বলেছে যদি বিএসি মানে এ কোণের মান 10 ডিগ্রি কম হয় এবং এবিসি এর মান যদি 10 ডিগ্রি বেশি হয়, তাহলে 3টি কোণের নতুন অনুপাত আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো চলো, সহজ ব্যাপার। যে এখন কোণ বিএসি 10 ডিগ্রি কম ও কোণ এবিসি 10 ডিগ্রি বেশি হলে কি হবে? তাহলে কোণ বিএসি সমান কত হবে? 30 আছে এখন। ঠিক আছে? 30 - 10 হবে, সমান হচ্ছে 20 ডিগ্রি হবে।
আর কোণ এ বি সি সমান হচ্ছে যে কত আছে 50 ডিগ্রি আছে, তো 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি বেশি বলেছে, তো প্লাস 10 হবে, সমান কত হবে, এটা 60 ডিগ্রি হবে। আর দেখো এসিবি কোনটা কোনো চেঞ্জ বলেনি এখানে, ঠিক আছে, তো এসিবি যেমন ছিল সে একই থাকবে, অর্থাৎ 100 ডিগ্রি থাকবে। ক্লিয়ার? বেশ, তোমরা এখানে দেখো এটা যোগ করো, দেখো 180 ডিগ্রি আসবে, এখানেও আসবে, দেখবে 60 70 80 আর 100 যোগ করলে কত হয়েছে, 180 আসছে, ঠিক আছে, অর্থাৎ তিনটি করে সমষ্টির কাছে 180 ডিগ্রি আছে। এবার অতএব এখন তিনটি কোণের অনুপাত, তিনটি কোণের অনুপাত অনুপাত সমান কত হবে, 20 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি ইস টু 100 ডিগ্রি, তাই তো? দেখো 0 0 0 কাটা গেল, বেশ 2 একে 2 2 3 6 2 5 10 সমান হচ্ছে 1:3:5, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। অতএব এখন তিনটি কোণ অনুপাত 1:3:5, ঠিক আছে, ক্লিয়ার? বেশ, চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো 11 অঙ্কটা যেটা বলেছে যে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যেটা পাবে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে, এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পাবে। কে কত টাকা পাবে হিসাব করে দেখি, ঠিক আছে? অঙ্কটা দেখে বিরাট বড় অঙ্ক মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন বিরাট জায়গা নেবে পেজে, ঠিক আছে, অনেকক্ষণ টাইম লাগবে, বুঝতে অনেক সমস্যা হবে, অনেক কিছু ক্যালকুলেশন আছে, এই ধরনের কথা তোমাদের মাথায় আসছে বুঝতে পারছি, কিন্তু অঙ্কটা মোটেও সেরকম অঙ্ক না, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত 10 পর্যন্ত যতগুলো অঙ্ক তোমরা করেছো সবথেকে সহজ অঙ্ক হচ্ছে 11 দাগের অঙ্ক, এবং সবথেকে কম জায়গার মধ্যে এই অঙ্কটা তোমরা করতে পারবে, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের দেখতে বড়, করতে ছোট হবে, ঠিক আছে? তো চলো এটা আমরা করে দেখবো জিনিসটা কি। তবে হ্যাঁ, তার আগে একটা জিনিস তোমাদের বলে রাখি, দেখো এখানে বলা আছে যে প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু 2 টাকা পায়, ঠিক আছে? এই জিনিসটাকে সিম্পলিফাই করছে এখানে। এবং তৃতীয় বন্ধু কি পাবে, না এই দুটো বন্ধু যোগ করলে কত হচ্ছে 1 + 2 তার অর্ধেক মানে বাই 2, তাই তো, মানে 3/2 টাকা। এবার এখানে দেখো প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা এবং তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত বলে দেওয়া আছে। অনুপাত কি হবে, 1:2:3/2 হবে, তাই তো? এবার এটাকে সিম্পলিফাই করলে 2:4:3 এটা বেরিয়ে আসে, ঠিক আছে? তো আমরা খাতায় যখন করব এটাকে নিয়ে নয়, এটাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এই যে ফর্মুলা, এই যে আমাদের অনুপাতটা দিয়েছে যে 2:4:3, তো এটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো চলো এটা খাতায় কলমে করে দেখি। দেখো 11 অঙ্কটা কি বলছে যে মোট টাকা সমান হচ্ছে যে 9,000 টাকা, ঠিক আছে? এবার এখানে কি বলেছে যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু কমা দেবো, ঠিক আছে, তবে দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত, টাকার অনুপাত সমান 2:4:3, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে, 2:4:3, দেখে নাও একবার তাও যে 2:4:3, হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার বের করতে হবে। প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার, ঠিক আছে, সমান কত হবে, 2/4 5 6 7 8 9 যোগ করলে 9 আসছে, ঠিক আছে, এই তিনটে যোগ করলে 9 আসছে। তো 2/9 হচ্ছে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার। সেম আমরা কি করব, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে বের করব। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার সমান কত হবে, 4/9 হবে। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে কি হবে, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার সমান হবে 3/9, ঠিক আছে। তো দ্বিতীয় দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 4/9, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 3/9, ঠিক আছে। এবার আমরা এখান থেকে বের করব, অতএব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, প্রাপ্য টাকা সমান কত হবে, আনুপাতিক ভাগহার 2/9 ইন্টু মোট টাকা 9,000, তো 9,000 দিয়ে গুণ হবে, তো এটা 1000 হবে উপরে কাটলে, তো 2 ইন্টু 1,000 2,000 টাকা, ঠিক আছে। তো প্রথম বন্ধুর প্রাপ্য টাকা 2,000 টাকা। অতএব সেম একইভাবে আমরা কি করব, দ্বিতীয় বন্ধু বের করব। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা সমান কত হবে, 4/9 ইন্টু 9,000, এটা 1000 হবে, 9,000 দিয়ে কাটলে 1000 হয়, ঠিক আছে। এবার 4 ইন্টু 1,000 4,000 টাকা। বেশ, অতএব তৃতীয় বন্ধুর
প্রাপ্য টাকা সমান কত হবে 3/9 ইন্টু 9,000, এটা 1000 হবে, মানে 3 ইন্টু 1000, 3000 টাকা। তো আমাদের বের করতে বলেছে কে কত টাকা পাবে। তো প্রথম বন্ধু 2000 টাকা পাবে, দ্বিতীয় বন্ধু 4000 টাকা পাবে এবং তৃতীয় বন্ধু পাবে 3000 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে 12 অঙ্কটা বলছে আমাদের গ্রামে রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত বলেছে 2:4:3:2, ঠিক আছে, এবং ওই 4 বছরে 132 লক্ষ টাকা টোটাল খরচ হয়েছে, ঠিক আছে। তবে আমাদের হিসাব করে দেখতে হবে যে দ্বিতীয় বছরে কত টাকা খরচা হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় বছরের শুধু দ্বিতীয় বছরের খরচাটা বের করতে হবে আর প্রথম আর তৃতীয় বছরের টোটাল খরচা, ঠিক আছে, দুটো বছর মিলে টোটাল কত খরচা হয়েছে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের আনুপাতিক ভাগ আর বের করব কিসের, না দ্বিতীয় বছরে বের করব, প্রথম বছরে বের করব আর তৃতীয় বছরে বের করব, ঠিক আছে। তো সেখান থেকে আমরা সমাধান করব। তো এভাবে মুখে মুখে বললে তোমরা বুঝবে না, চলো খাতায় জিনিসটা করে দেখি। দেখো এখানে লিখে নিয়েছি যে রাস্তা তৈরির জন্য 4 বছরের খরচের অনুপাত হচ্ছে 2:4:3:2, ঠিক আছে, এবং মোট খরচ 132 লক্ষ টাকা, ঠিক আছে। এবার কি করব, যে প্রথম বছরের আনুপাতিক ভাগার, ঠিক আছে, যেমন করি সেরকম ভাবেই হবে, ঠিক আছে, আনুপাতিক ভাগার সমান কত হবে 2/, এগুলো যোগ করলে কত হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মানে 2/11, ঠিক আছে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে বের করব, দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগার সমান কত হবে 4/11 হবে, এবং তৃতীয় বছরের কত হবে বের করব, তৃতীয় বছরের আনুপাতিক ভাগার সমান হবে যে 3/11, ঠিক আছে। চতুর্থ বছরের দরকার নেই, কারণ চতুর্থ বছর নিয়ে আমাদের কোনো কিছু বের করতেও হবে না, আমাদের জাস্ট দরকার প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, ঠিক আছে, অ্যান্সার বের করতে গেলে। তো এই তিনটে নিয়ে আমরা আলোচনা করব। বেশ, এবার এটা আনুপাতিক ভাগার তো বেরিয়ে গেল। এবার আমরা যেমন করি যে অতএব প্রথম বছরের খরচ সমান কত হবে আনুপাতিক ভাগার 2/11 ইন্টু মোট কত টাকা লেগেছে 4 বছরে 132 লক্ষ টাকা, ঠিক আছে, সমান হবে কত, কাটাকাটি হবে, দেখো 11 1 11, 11 2 22, তারপরে শূন্য বসে যাবে, তাই তো। এবার এটা গুণ হবে, প্রথমে 1 2 3 4 5টা শূন্য আছে, 5টা শূন্য বসিয়ে নাও। এবার হচ্ছে 2 2 4, 2 1 2, এত টাকা। সেম একইভাবে আমরা দ্বিতীয় বছরের জন্য বের করব। দ্বিতীয় বছরের খরচ সমান কত হবে আনুপাতিক ভাগার 4/11, তো 4/11 ইন্টু 132 লক্ষ টাকা সমান কত হবে, কাটাকাটি করলে 12 লক্ষ টাকা, ঠিক আছে। এবার এটা গুণ করলে কত হবে, 1 2 3 4 5টা শূন্য বসিয়ে দিলাম, এবার গুণটা করে দেবো, 4 2 8, 4 1 4, 48 লক্ষ টাকা। অতএব তৃতীয় বছরটা বের করবে এখান থেকে, তৃতীয় বছরের খরচ সমান হবে আনুপাতিক ভাগার 3/11, তো 3/11 ইন্টু 132 লক্ষ টাকা, কাটাকাটি করলে কত আসবে 12 লক্ষ টাকা, সমান হবে কত 3 12 36, 36 লক্ষ টাকা, ঠিক আছে। এবার আমাদের এখানে কি বের করতে দিয়েছে, অতএব দ্বিতীয় বছরের খরচ বের করতে দিয়েছে। দ্বিতীয় বছরের খরচ সমান হবে কত, কত বেরিয়েছে এখানে 48 লক্ষ টাকা, ঠিক আছে। আর একটা কি বের করতে দিয়েছে, অতএব প্রথম ও তৃতীয় বছরের মোট খরচ, তৃতীয় বছরের মোট খরচ সমান কত হবে, এখানে বেরিয়েছে কত 24 লক্ষ টাকা, প্লাস এখানে বেরিয়েছে 36 লক্ষ টাকা, ঠিক আছে। যোগ করলে কত হবে 6 আর 4 10 শূন্য, হাতে থাকলো 1 3 4 5 1 6, 60 লক্ষ টাকা, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার, ঠিক আছে। বুঝতে না পারলে আর একবার দেখে নেবে, বুঝে যাবে। দেখো 13 দাগের অঙ্কটা বলছে যে বিনয় বাবু, দেখো এই 12 13 14, ঠিক আছে, এই তিনটে অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এখানে স্টার দিয়ে রাখবে, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, ঠিক আছে, বড় কোশ্চেন হিসেবে পড়ে এগুলো। তো 13 দাগের অঙ্কটা দেখো যে বিনয় বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেয়েছেন, ঠিক আছে। এবার তিনি সেখান থেকে 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করে দিয়েছেন, এবং বাকি যে টাকাটা পড়ে থাকছে, অর্থাৎ 1,96,150 টাকা থেকে 20,000 টাকা দান করে দেওয়ার পরে যে বাকি টাকাটা পড়ে থাকছে,
সেই টাকাটা তিনি কী করেছেন না তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 হিসাবে ভাগ করে দিয়েছেন। তাহলে আমাদের হিসাব করে দেখতে হবে যে স্ত্রী কত টাকা পাচ্ছে, পুত্র কত টাকা পাচ্ছে এবং কন্যা কত টাকা পাচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কোশ্চেনের মূল বিষয়বস্তু। তো চলো ১৩ অঙ্কটা একটু খাতায় কলমে করে দেখি। তাহলে এখানে লিখে নিচ্ছি যে বিনয়বাবু অবসর গ্রহণে এককালীন পেয়েছেন ১,৯৬,১৫০ টাকা। ঠিক আছে? এবং বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেছেন ২০,০০০ টাকা। তাহলে অতএব এখন বাকি টাকা কতটা আছে? বাকি টাকা সমান কত হবে? ১,৯৬,১৫০ মাইনাস ২০,০০০ এত টাকা সমান কত হবে এটা বিয়োগ করলে? ১,৭৬,১৫০ টাকা। তাই তো? বেশ। এবার এই টাকাটা কি করেছেন? না স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ৫:৪:৪ হিসাবে ভাগ করে দিয়েছেন। ভাগ করে দিয়েছেন বাকি টাকাটা। বাকি টাকা। ঠিক আছে? তাহলে এখান থেকে বের করতে হবে যে স্ত্রী কতটা পেয়েছে, পুত্র কতটা পেয়েছে এবং কন্যা কতটা পেয়েছে। তাই তো? তাহলে আমাদের যেমন আনুপাতিক ভাগহার বের করতে হয়, একইভাবেই করতে হবে। তো স্ত্রীর আনুপাতিক ভাগহার সমান কত হবে? ৫/, এগুলো যোগ করলে কত হচ্ছে? ৪×৪ ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। ঠিক আছে? ৫/১৩ হচ্ছে স্ত্রীর বাকি টাকার আনুপাতিক ভাগহার। সেম পুত্রর আনুপাতিক ভাগহার সমান কত হবে? ৪/১৩। কন্যার আনুপাতিক ভাগহার হবে ৪/১৩। ঠিক আছে? এবার এখান থেকে আমরা কি বের করব? অতএব স্ত্রী বাকি টাকার মধ্যে পেয়েছেন সমান কত টাকা হবে? আনুপাতিক ভাগহার কত বেরিয়েছে স্ত্রীর? ৫/১৩ বেরিয়েছে। ঠিক আছে? ইন্টু কত হবে? বাকি টাকা ১,৭৬,১৫০ টাকা সমান কত হবে দেখো? কাটাকাটি হবে এখানে। তো দেখো কি হবে? না ১৩ দিয়ে কাটবে, ১৩ একে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ৪৬। ঠিক আছে? ১৩ দুগুণে ২৬, ৩ ১৩, ৩৯। ঠিক আছে? ৩৯ হলে কত থাকছে এখানে? ৭১। ঠিক আছে? এখানে হবে যে ৫ ১৩ ৬৫, ৫ ১৩ ৬৫। ঠিক আছে? এটা আসছে। বেশ, এবার আসছে ৫ এর সঙ্গে এটা গুণ করতে হবে। ১৩,৫৫০ দিয়ে গুণ হবে ৫। ৫ ০ ০, ৫ ৫ ২৫, ৫ ৫ ২৫, ২৬, ২৭ আর হচ্ছে ৫ ৩ ১৫, ১৬, ১৭। ঠিক আছে? ৫ ৫ একে ৬ মানে ৬৭,৭৫০। ঠিক আছে? স্ত্রী পাবেন ৬৭,৭৫০ টাকা। অতএব পুত্র পাবে, পুত্র বাকি টাকার মধ্যে পেয়েছেন সমান কত হবে? ৪/১৩ ইন্টু বাকি টাকা ১,৭৬,১৫০। তো এটা কাটাকাটি করলে কত বেরিয়েছে? ১৩,৫৫০। এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে দেখো ৪ ০ ০, ৪ ৫ ২০, ২ থাকলো, ৪ ৫ ২০, ২১ ২২। ঠিক আছে? আর ৪ ৩ ১২, ১৩ ১৪, হাতে ১ থাকলো, ৪ একে ৪ একে ৫, ৫৪,২০০ টাকা। ঠিক আছে? অতএব কন্যা বাকি টাকার মধ্যে পেয়েছেন সমান ৪/১৩ ইন্টু ১,৭৬,১৫০। কাটাকাটি করলে এটা আসবে ১৩,৫৫০ আসবে, আর ৪ দিয়ে এটা গুণ করলে আসবে ৫৪,২০০ টাকা। ঠিক আছে? এগুলো সব টাকা লিখতে হবে। তো আমরা আজকের এই ভিডিওর লাস্ট এসে পৌঁছে গেছি। তো এটাই হচ্ছে লাস্ট অঙ্ক, ১৪ দাগের অঙ্ক। তো এখানে কি বলছে যে আমিনুর চাচা তার ৩৫ কাঠা জমিতে ৪:৩ হিসাবে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে ১৫০ টাকা লাভ করেছে এবং প্রতি কাঠায় পটল থেকে ১২৫ টাকা লাভ করেছে। এবার কি বলছে না আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণ কতটা হয়েছে তার অনুপাত বের করতে হবে। ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে একটা স্টার না, এখানে যতগুলো পারবে স্টার দিয়ে রাখো। ঠিক আছে? তো এটা আমরা খাতায় কলমে করে দেখি এবং এখানেই আমাদের কোষে দেখি ২.৩ শেষ হচ্ছে এবং অধ্যায় নাম্বার ২ ও পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। এর পরের দিনে আমরা অধ্যায় ৩ থেকে শুরু করব। ঠিক আছে? কারোর কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, তার সলিউশন কমেন্টে দিয়ে দেবো। এবং
আরেকটা কথা তোমাদের বলে রাখি, ধরো কোনো অঙ্ক বুঝতে পারছো না, তখন সেক্ষেত্রে 2 বা 3 বার তো ভিডিও দেখলে, তারপরেও যদি বুঝতে না পারো, অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে যাও। তাহলে তোমাদের যে সমস্ত অঙ্ক যেগুলো তোমাদের কোয়ারি থাকবে সেগুলো ওখানেই সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে, ঠিক আছে? তো চলো এটা খাতায় কলমে করে দেখি। দেখো, মোট জমি 35 কাঠা বলেছে, তাই তো? এবার বেগুন এবং পটল চাষ করেছে জমিতে 4:3 হিসাবে, ঠিক আছে? তাহলে বেগুনের বেগুনের আনুপাতিক ভাগহার বের করতে হবে ফার্স্টে, যেমন করি তেমন ভাবি, আনুপাতিক ভাগহার, ঠিক আছে? সমান কত হবে? 4/4 + 3 7, 4/7 হবে, তাই তো? এবার কি করতে হবে না, পটলের আনুপাতিক ভাগহার কত হবে? 3/7 হবে, তাই তো? তাহলে অতএব বেগুন চাষ করেছেন সমান কতটা জমিতে? বেগুনের আনুপাতিক ভাগহার 4/7 বেরিয়েছে, তো 4/7 ইন্টু মোট জমি কত? 35 কাঠা। কাটাকাটি হবে, 5 × 7 = 35, 4 × 5 = 20 কাঠা। 20 কাঠা জমিতে, ঠিক আছে? বেগুন চাষ করেছেন 20 কাঠা জমিতে। এবার কি বের করতে হবে? যে পটল চাষ করেছেন কতটা জমিতে? পটল চাষ করেছেন সমান কি হবে? আনুপাতিক ভাগহার 3/7, তো 3/7 ইন্টু মোট জমি 35 কাঠা। কাটাকাটি করলে 5 আসবে, 5 × 3 = 15 কাঠা জমিতে, ঠিক আছে? তো বেগুন চাষ করেছেন 20 কাঠা জমিতে, পটল চাষ করেছেন 15 কাঠা জমিতে। এবার কি বলেছে দেখে নাও এখানে, যে বেগুন থেকে 150 টাকা প্রতি কাঠায়, ঠিক আছে? বেগুন চাষ করে প্রতি কাঠায় 150 টাকা এবং পটল চাষ করে প্রতি কাঠায় 125 টাকা লাভ করেছেন, ঠিক আছে? তো প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও পটল থেকে 125 টাকা লাভ করেছেন, ঠিক আছে? এটা আমাদের বলা আছে। এবার কি করতে হবে? তাহলে বেগুন টোটাল কতটা জমিতে চাষ করেছেন? 20 কাঠা জমিতে। তো 20 কাঠায় বেগুন চাষ করে লাভ করেছেন সমান কত হবে? 20 × 150, তাই তো? সমান কত হবে? দুটো শূন্য বসে গেল, 15 × 2 = 30, 3000 টাকা। ও হচ্ছে যে এখানে 15 কাঠা জমিতে পটল চাষ করেছেন, ঠিক আছে? তো 15 কাঠায় পটল চাষ করে লাভ করেছেন সমান কত হবে? 15 কে 125 দিয়ে গুণ করতে হবে, সমান কত হবে? গুণ করে দেখে নাও এখানে। 5 × 5 = 25, 5 × 2 = 10, 11 12 2 হাতে 1 থাকলো, 5 × 1 = 6, ঠিক আছে? 5 × 1 = 5, 2 × 1 = 2, 1 × 1 = 1, 5 6 7, 6 7 8, 1875 টাকা, ঠিক আছে? এবার এটা 20 কাঠায়, অর্থাৎ বেগুন চাষ করে 3000 টাকা লাভ করেছেন আর পটল চাষ করে মোট 1875 টাকা লাভ করেছেন। অতএব আমাদের যেটা বের করতে দিয়েছে, যে বেগুন ও পটল চাষ করে আমিনুর চাচা মোট লাভ করেছেন সমান কত হবে? 3000 = 1875, তাই তো? তো এটা কাটাকাটি হবে। কাটাকাটি হলে কি হবে দেখো, যে 3000/1875, ঠিক আছে? 5 দিয়ে কাটছি ফার্স্টে। 5 × 3 = 15, 3 × 18, 37, 5 × 7 = 35, 36, 37, 25, 5 × 5 = 25, 5 × 6 = 30, 600, ঠিক আছে? নিচেরটা আবার 5 দিয়ে কাটি। 5 × 7 = 35, 2 × 37, 25, 5 × 5 = 25, 5 এদিকে হচ্ছে 120, ঠিক আছে? এটা কাটলে হচ্ছে যে 15, এটা কাটলে 24, ঠিক আছে? এটা 3 দিয়ে 3 5 15, 3 8 24 সমান হচ্ছে যে 8/5। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সমান হচ্ছে যে 8:5 লিখতে পারি। তো বেগুন ও পটল চাষ করে আমিনুর চাচা মোট লাভ করেছেন তার অনুপাত, ঠিক আছে? অনুপাত সমান 8:5। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবে। তো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিস অঙ্কের সবকিছু।